হামের প্রাদুর্ভাব মোকাবেলা জরুরি উদ্যোগের অংশ হিসেবে আজ দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ হামের ভ্যাকসিন। এর সঙ্গে এসেছে আরও 90,000 ডোজ টিটেনাস ভ্যাকসিন। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভির প্রাপ্ত ইপিআই কার্যক্রমে ব্যবহৃত হাম, রুবেলা টিকা ও ওরাল পোলিও ভ্যাকসিনের চালান গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মাত্র 24 দিনের মধ্যে এই বিপুল পরিমাণ ভ্যাকসিন দেশে আনা সম্ভব হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতে ব্যবস্থাপনার কিছু ত্রুটির কারণে হামের প্রকোপ বেড়েছে, তবে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি জানান, দেশে এখন ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। This is the first time যে 24 ডেজে আমরা আমাদের সকল ভ্যাকসিনের একটা বাম্পার স্টক সরবরাহ নিতে সক্ষম হয়েছি। এটা একটা রেকর্ড অ্যাজ পার হু অ্যান্ড ইউনিসেফ পিপল। আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আমরা এইমাত্র কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, আমরা 1 ফর ইচ পারসন 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিবি, বিওপিবি অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক অ্যাট আওয়ার হ্যান্ড। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই।